নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি করে দেখাবো এই শীতের মরশুমে ফুলকপি শিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটি ডাল রেসিপি। চলুন রেসিপিটি আপনাদের সামনে শেয়ার করি। আমি মিলি মজুমদার আবারও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে আমার মায়ের ছোঁয়া কুকিং চ্যানেলে। আর দেরি না করে চলুন রান্নাঘরে চলে যাই। প্রথমে আমি হাফ কাপ মুসুর ডাল আর হাফ কাপ মুগ ডাল আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। আর নিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপি। এখানে একটা ফুলকপি পুরোটা দেব না, অর্ধেক ফুলকপি আমি দেব। আর কিছুটা শিম নিয়েছি। ফুলকপিগুলো আস্তে আস্তে করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। অনেকেই অনেকভাবে ডাল করে থাকেন, তবে আমি যেভাবে আজকে ডালটা করে দেখাবো, যেমন ভালো লাগবে রুটিতে ঠিক ততটাই ভালো লাগবে গরম ভাতে। যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন, একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করুন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেকটা উৎসাহ দেয়। যেই ফুলকপির টুকরোগুলো একটু বড় আছে সেটা মাঝখান থেকে আবার কেটে নিতে হবে। এইভাবে আমি অর্ধেক ফুলকপি কেটে নিয়েছি। এরপরে শিমগুলো মাঝখান থেকে টুকরো করে নিচ্ছি। দুই দিকের শিরা আছে সেটা কেটে ফেলে দিতে হবে। যদি ছোট শিম হয় তবে সেটা গোটাও দিতে পারেন। একটু খেয়াল রাখবেন, শিমের ভেতরে কিন্তু পোকা থাকতে পারে, সেটা খেয়াল রেখেই পুরো শিমটা কেটে নিতে হবে। নিয়ে পরিষ্কার করে আবারও ধুয়ে নিতে হবে। চলুন রান্নাটা শুরু করে দিই। গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যেতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। এরপরে ফুলকপি আর শিমটা হালকাভাবে ভেজে নেব, খুব ডিপ ফ্রাই করব না। ডিপ ফ্রাই করলে কিন্তু রান্নাটা ভালো হবে না। স্বাদ অনুযায়ী দিলাম একটু লবণ আর একটু কালারের জন্য হলুদ দিয়ে গ্যাসটা মিডিয়ামে নিয়ে একটু নাড়াচাড়া করে হালকাভাবে ভেজে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে দেখবেন ভাজা হয়ে যাবে হালকাভাবে। এরপরে ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দিলাম। দিয়ে ডালটার সাথে ফুলকপি শিম ভালো করে ভেজে নিতে হবে। তো গ্যাসটা মিডিয়ামে রেখে আবারও একটু নাড়াচাড়া করতে হবে। ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে কিছুটা উষম গরম জল এখানে অ্যাড করব। ডালটা সেদ্ধ হতে দিতে হবে, তবে খেয়াল রাখতে হবে ডালটা যেন খুব বেশি সেদ্ধ না হয়ে যায়। 10 মিনিট ঢাকা চাপা দিয়ে রাখবো। দেখুন ডালটা ঠিক এই অবস্থাতেই আমার নামিয়ে রাখতে হবে। এর থেকে বেশি কিন্তু ডালটা আমি সেদ্ধ করব না। ব্যাস একটা পাত্রে আমি ঢেলে রাখবো। এরপরে কড়াইটা ধুয়ে আবারও গ্যাসে বসিয়ে দেব। দিয়ে আবারও কিছুটা সর্ষের তেল দিলাম। তেলটা ভালো হয়ে গরম হয়ে যেতে চা চামচের হাফ চামচ জিরে আর 3টে শুকনো লঙ্কা দিলাম। ফোড়নটা ভালো করে ভেজে এবারে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভেজে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু হালকা ব্রাউন করে গ্যাসটা মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো দেখুন ভাজা হয়ে গেছে। এরপরে গ্রেট করা রসুন চা চামচের 1 চামচ, সম পরিমাণে গ্রেট করা আদা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর রসুন থেকে কিন্তু একটা কাঁচা গন্ধ আসে, তো একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। রসুনের কাঁচা গন্ধটা যদি ডাল থেকে আসে খেতে কিন্তু ভালো লাগবে না। এরপরে কিছু ড্রাই মশলার মধ্যে অ্যাড করব। দিলাম হলুদ চা চামচের হাফ চামচ, জিরার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর 4-5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিতে হবে। গ্যাসটা কিন্তু একদম মিডিয়ামে রাখতে হবে। এরপরে এর মধ্যে ডালটা ঢেলে দিতে হবে। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। নিয়ে আবার একটু ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। আর এই পর্যায়ে যদি একটু লবণ লাগে তো একটু লবণ এখানে অ্যাড করতে হবে। দিয়ে একটু মিশিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। ঢাকনা খুলে দিয়েছি। ডালটা কিন্তু অলমোস্ট আমার ডান হয়ে গেছে। এরপরে আমি ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দেব। ধনেপাতা দিলে কিন্তু খেতে খুব ভালো হয়। এই শীতের মরশুমে এরম টাটকা ফুলকপি আর শিম দিয়ে একদিন করে দেখুন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। যতটা ভালো লাগে গরম ভাতে রুটিতেও ঠিক ততটাই ভালো লাগে। তো ডালটা কিন্তু এর বেশি আর সেদ্ধ করা যাবে না। আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে তারপর পরিবেশন করব। তো বন্ধুরা একদিন এইভাবে করে খাওয়ার অনুরোধ রইল। করে আপনাদের মূল্যবান মতামতটা আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। একটা লাইক শেয়ার করে দেবেন। আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে এই রান্নাটা দেখে থাকেন পেজটা ফলো করবেন। ইউটিউব থেকে যারা নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমার আপলোড হওয়া নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।